বলবো যে দোকানে কি কাজগুলো করলে কাস্টমার তোমার দোকান থেকে একেবারেই ঘুরে যাবে না। তো আর কাস্টমার তোমার দোকানে এসে যখন কোনো জিনিস চাইবে সেই জিনিসটা নিয়েই যাবে। তো কি কাজটা করলে তোমাদের কাস্টমার ঘুরে যাবে না, জিনিস নিতে এসে জিনিস নিয়েই যাবে, না নিয়ে ফিরে যাবে না। তো হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল গার্মেন্টস অ্যান্ড ব্লগ। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা বলবো হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে দোকানে কাস্টমার ফিরে যাবে না কি করলে। কাস্টমার ফিরে যাবে না এইটাই করলে যে যখন কোনো কাস্টমার তোমার দোকানে আসছে, এসে সে জিজ্ঞেস করবে যে ম্যাডাম বা দিদি তোমার দোকানে এই জিনিসটা আছে, বা দাদা তোমার দোকানে এই জিনিসটা আছে। তুমি যখন বলবে হ্যাঁ আছে, তখন তুমি এমনভাবে জিনিসটা দেখাবে যাতে তোমার দেখানোতেই জিনিসটা বিক্রি হয়ে যায়। শুধু তোমার কাছে চাইলেও তুমি খুলে দিয়ে দিলে, এটা কিন্তু দেখানো টেকনিক নয়। টেকনিক হচ্ছে তুমি জিনিসটাকে খুলে দেবে, তার সাইজ বলবে, ফার্স্টে তাকে জিজ্ঞেস করবে যে কি সাইজ, মানে কীরকম জিনিস দেবো, ছেলেদের না মেয়েদের জিনিস দেবো, কীরকম তার স্বাস্থ্যটা কীরকম, রোগা না হেলদি না কীরকম স্বাস্থ্য, লম্বা চড়া, সব ডিটেল জেনে নিয়ে জিনিসটা খুলে দেখালে। এইবারে এখানে একটা মেন পয়েন্ট হচ্ছে, তুমি যদি কাস্টমার যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটা খুব ইমিডিয়েট বার করে দাও। তার মানে তুমি যদি ইমিডিয়েট বার করে দিতে হয়, তোমাকে পুরো দোকানের জিনিসগুলো তোমাকে জানতে হবে যে কোন জায়গায় পার্টিকুলার কোন আইটেমটা থাকে। তো যে কাস্টমারটা তোমার কাছে যে জিনিসটা নিতে আসবে সেই জিনিসটা ইমিডিয়েট বার করে দিতে হবে, মানে খুব তাড়াতাড়ি বার করে দিতে হবে। বার করে তাকে শো করে দিতে হবে যে দেখুন এই জিনিসটা এই সাইজের আছে। শুধু জিনিসটা ফেলে দিলে প্যাকিং অবস্থায় হবে না, সেটাকে খুলে দিতে হবে, তার ভালো মন্দ বোঝাতে হবে তাকে। একটা ধরো সাপোজ তোমার কাছে গেঞ্জি নিতে হলো, সেই গেঞ্জিটা মোটামুটি একজন হেলদি মানুষের জন্য তুমি আগে জিজ্ঞেস করে নিলে কীরকম সাইজ লাগবে, কীরকম স্বাস্থ্য, কীরকম বয়সের, সব জেনে দিয়ে জিনিসটা কুইকলি বার করে দিলে। বার করে দেওয়ার পর তোমাকে প্রত্যেকটা খুলে দেখিয়ে দিয়ে তার ভালো মন্দ তাকে বলে দিতে হবে যে দেখুন এই জিনিসটা এইরকম সাইজের আছে, এর কোয়ালিটিটা ভালো, এর থেকে এর কোয়ালিটিটা বেটার, এই কালারটা ভালো, এই কালারটা সুন্দর, সে ফর্সা না একটু চাপার গায়ের রং, সেই বুঝে তাকে তুমি রেফার করে দেবে যে এইটা নিলে ভালো হবে, ওইটা নিলে ভালো লাগবে না, অন্য গেঞ্জিটা নিলে তাকে শ্যুট করবে ভালো, এই গেঞ্জিটা নিলে তাকে খুব একটা শ্যুট করবে না। এইভাবে তোমাকে তাকে বলতে হবে, মুখে ফোর্স করতে হবে যে আপনি এইটা নিন, এইটা ভালো হবে, ওইটা নিন, ওইটা ভালো হবে। এইভাবে তাকে বলতে হবে, রেফার করতে হবে, এমনভাবে তাকে বলতে হবে যেন সে তুমি তার নিজের লোক, তার নিজের লোককে তুমি ভালো মন্দ বিচার করে দিচ্ছ যে তুমি এই জিনিসটা নাও ভালো হবে, ওই জিনিসটা নেও না ভালো হবে না। সো এই জিনিসটা যখন কাস্টমার পাবে না, তখন কাস্টমার এমনি তোমার কাছে আসবে, এবং যখন আসবে তুমি এমনভাবে বলবে তোমার বলাতেই জিনিসটা বিক্রি হয়ে যাবে অর্ধেক। তারপরে তো সে চুজ করবে তার পরের বিষয়। সুতরাং তোমাকে কাস্টমারকে জিনিস চুজ করতে হেল্প করতে হবে, তার সাইজ বোঝাতে হেল্প করতে হবে, প্রত্যেকটা জিনিসে তাকে হেল্প করতে হবে। যখন সেই হেল্পটা নিজে থেকে পেয়ে যাবে না, তখন সে মেন্টালি খুব ভালোভাবে স্যাটিসফাইড হবে, এবং স্যাটিসফাইড হয়ে তোমার কাছ থেকে জিনিসটা একদম নিয়েই তবে ফিরবে। সুতরাং এই কাজগুলো তোমরা যদি করো, অবশ্যই তোমার দোকানে কাস্টমার এলে সে ফিরে যাবে না, অবশ্যই জিনিস নিয়ে যাবে। তো তোমাদের এই টপিকটা কেমন লাগলো, এই বিষয়টা কেমন লাগলো, কেউ যদি এই কাজটা করে হেল্প পাও আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং দূর থেকে দেখো তো সাবস্ক্রাইব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে প্রত্যেকবার নোটিফিকেশান তোমাদের স্ক্রিনে সবার আগে চলে যায়। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা টপিকে নেক্সট উইকে। তো বাই।